আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আপনারা দেখছেন আফসার বা এডিট চ্যানেল। এই চ্যানেলে সকলকে স্বাগতম। সাথে আছি আমি আফসার। তো প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন যেমন একটা ফটোশপ যারা ব্যবহার করি আমরা কম্পিউটারের দোকানে অথবা অফিস আদালতে আমরা বেশিরভাগ মানুষই ফটোশপ ব্যবহার করি। তো প্রিয় ভিউয়ার্স, ফটোশপের মধ্যে কিছু শর্টকাট ব্যবহার আছে। যেমন আমরা যে সাইজগুলো লেখা থাকে, আজকের ভিডিও হচ্ছে ফটোশপে যে কোনো ডকুমেন্ট সাইজ একবার ক্লিকুন সারা জীবন থেকে যাবে, বারবার লিখতে হবে না। যেমন সেটা বলার কারণ হচ্ছে আমরা ফটোশপে যেমন এইভাবে করে সাইজগুলো লেখা থাকি, সেটা পাসপোর্ট সাইজ হোক অথবা স্ট্যাম্প সাইজ হোক অথবা সেটা অ্যালবাম সাইজ হোক অথবা লিগেল অথবা এফোর, যে কোনো সাইজ আমরা বারবার টাইপ করতে গেলে অনেক সময় লেগে যায়। তো প্রিভিয়াস আজকে আমরা ফটোশপের পর্দায় সেটা একবার টাইপ করব, টাইপ করার পর সেটা সেভ করে তারপর আমরা লাইফ টাইম ব্যবহার করব। সেটা কিভাবে করব আজকে সেই ভিডিও। তো প্রিভিয়াস আমরা কথা না বাড়িয়ে এখন চলে যাব ফটোশপের পর্দায়। তো আমরা চলে আসলাম ফটোশপের পর্দায়। এখানে দেখতে পাচ্ছেন আমি দুইটা ছবি নিয়েছি, একটা হচ্ছে পাসপোর্ট সাইজ ফটো এবং আরেকটা হচ্ছে একটা মানে এটা কোনো সাইজ নেই। আমি এই সাইজগুলা যখন আমি সেভ করব তখন আমরা ক্রপ হয় কিনা সেটা দেখব। তো প্রিভিয়াস এখানে কর্নারে দেখতে পাচ্ছেন আপনারা আমি এখানে টুলবারে ক্রপ টুলে ক্লিক করেছি। তারপর এখানে যে ক্রপ টুল রয়েছে উপরে খেয়াল করুন, মেনু বারের নিচে এই ক্রপ টুলের একটা এরো আইকন আছে। এই এরো আইকনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে একটা খালি বক্স দেখতে পাচ্ছি, একদম খালি। তো প্রিভিয়াস এখানে আমরা কাজ করব সেটা হচ্ছে, এখন আমরা এটাও কেটে দিলাম। আমাদের কাজ হচ্ছে এখানে সাইজ বসাবো। প্রথমে সেই সাইজটা হচ্ছে একটা পাসপোর্ট সাইজ বসাবো, যেমন 1.5। তো আমি ইন্টারন্যাশনাল যেভাবে লিখি সেটাই দেখাই আপনাদেরকে, যেমন 40 mm। তারপর দিলাম এখানে 50 mm। তারপর এখানে রেজুলেশন দিলাম আমরা 300। যে কোনো ছবি এডিটের সময় রেজুলেশন 300-তে রাখাই বেটার। তো প্রিভিয়াস এখন আমরা যে সাইজটা বসালাম সেই সাইজটা এখানে যে আমাদের ক্রপ টুলের একটা এরো আইকন আছে, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করে এই যে এখানে দেখুন একটা প্লাস আইকন আছে, এখানে ক্লিক করলাম। তো প্রিভিয়াস আমরা যে সাইজটা বসালাম সেই সাইজটা এখানে চলে আসলো। এখানে দেখুন 40x/50x। তো এটা এখানে 50 mm এখানে দেওয়া আছে। তো আমরা এখানে সাইজটা অলরেডি দেখতে পাচ্ছি। তো প্রিভিয়াস আমরা এখানে শুধুমাত্র লিখে দেব পাসপোর্ট সাইজ, PASSPORT পাসপোর্ট সাইজ SIZE পাসপোর্ট সাইজ আমরা এখানে লিখে দিলাম। লিখে দিয়ে ওকে বাটনে ক্লিক করে দিলাম। তো প্রিভিয়াস আমরা এখন এই যে আমাদের যে বক্সটা রয়েছে, এই যে ক্রপের যে এরো আইকনের উপর একটা বক্স রয়েছে, সেখানে অলরেডি চলে আসলো পাসপোর্ট সাইজ লেখাটা। তো আমরা এখন এটা কেটে দিলাম। তারপর আমরা আবারও চলে যাব এই এখানে আমরা এখানে একটা ক্লিয়ার করে দিলাম। এই যে এই বক্সগুলো আমরা ক্লিয়ার করে দিলাম, সাইজের বক্সগুলো আমরা এখানে গিয়ে দেখব। এই যে এখানে পাসপোর্ট সাইজে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমাদের এই বক্সগুলো দেখুন, তো এখানে আবার লেখাগুলো চলে আসলো। তো প্রিভিয়াস এখানে দেখুন সাইজগুলো চলে আসছে অটোমেটিক। আমি যখন এই জায়গাতে আসে এখানে পাসপোর্ট সাইজের উপর ক্লিক করার সাথে সাথে এখানে সাইজগুলো চলে আসলো। তারপর আমরা এখন এখানে সাইজের উপরে ক্লিক করব, এভাবে করে ক্লিক করব। দেখুন তো আমাদের সাইজটা হচ্ছে কিনা, একদম পরিপূর্ণ সাইজগুলো হচ্ছে। তো প্রিভিয়াস আমরা এখন এন্টার বাটনে ক্লিক করব। দেখুন আমাদের পাসপোর্ট সাইজ হয়ে গেছে অলরেডি। তো প্রিভিয়াস এখন আমরা একটা অ্যালবাম সাইজ করব সেমভাবে। তো সেটা করার জন্য আমাদের এখানে প্রথম আমরা ক্লিয়ার করে দিলাম। তারপর আমরা এখানে একটা সাইজ লিখব 3.5 ইঞ্চি। তারপর রেজুলেশন হাইট লিখব 5 ইঞ্চি, 3.5 ইঞ্চি বাই 5 ইঞ্চি। তারপর এখানে দিলাম 300। তো এটা হচ্ছে একটা অ্যালবাম সাইজ। তো অ্যালবাম সাইজটা লেখার পর আমরা এই জায়গা থেকে যাব। এই জায়গাতে আসার পর এই যে এখানে প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে এইভাবে শো হবে 3.5 ইঞ্চি বাই 5 ইঞ্চি এখানে দেওয়া আছে। এখানে আমি লিখলাম অ্যালবাম সাইজ, ALBAM অ্যালবাম সাইজ SIZE অ্যালবাম সাইজ লিখে দিলাম। তারপর ওকে বাটনে ক্লিক করলাম। তো প্রিভিয়াস এখন আমাদের কাজ হচ্ছে এখান থেকে আমরা এটা এই যে আমাদের যে বারটা রয়েছে সাইজের, এটা ক্লিয়ার করে দিলাম। তারপর আমরা আবারও এখানে আসলাম। এখানে আসার পর আমরা অ্যালবাম সাইজে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে সাইজগুলো চলে আসছে। তো আমরা এখন এখান থেকে এই ছবিটাকে আমরা অ্যালবাম সাইজে ক্লিক করব।
তো প্রিভিয়াস অ্যালবাম সাইজে ক্লিক করার পর আমরা এটাকে ক্রপ করব অ্যালবাম সাইজে। দেখুন আমি এতটুকুতে নিচ্ছি, তারপরে এন্টার বাটনে ক্লিক করেছি। তো প্রিভিয়াস দুইটা ছবি, একটা ছবি অ্যালবাম সাইজ করেছি এবং আরেকটা ছবি পাসপোর্ট সাইজ। এই সাইজগুলো আমি যখন ফটোশপটা বন্ধ করে ফেলবো, তারপরেও আপনি এই জায়গাতে যখন আসবেন, এইখানে ক্রপের এরো আইকনে আসবেন, তখন এখানে সাইজগুলো লেখা অলরেডি রয়েছে। তো আমাদের যারা দোকানদার আছে, আমাদের সবসময় স্পিডে কাজ করতে হয়, দ্রুত গতিতে কাজ করতে হয়, বারবার সাইজ লিখতে আর হবে না। তো সেটা এনআইডি কার্ড সাইজ হোক, পাসপোর্ট সাইজ হোক, স্ট্যাম্প সাইজ ছবি, পাসপোর্ট সাইজ ছবি, অল ছবির সাইজ আমরা সেট করে রাখবো। তো প্রিভিয়াস আমরা যে সাইজগুলোকে আমরা সিলেক্ট করেছি, এই সাইজগুলো সঠিক হয়েছে কিনা আমরা একটু চেক করব। কিবোর্ডটাকে কন্ট্রোল এন বাটন ক্লিক করে আমরা একটু নিয়ে পেজ নেব। তারপর এখানে দেখি পাসপোর্ট সাইজ এবং স্ট্যাম্প সাইজগুলো হয়েছে কিনা। এই যে দেখুন পাসপোর্ট সাইজটা আছে, তারপরে আমাদের অ্যালবাম সাইজটাও আছে। তো প্রিভিয়াস এখন আপনারা বুঝতে পারছেন যে সঠিক নিয়মে কাজটা হয়েছে। তো এটা হচ্ছে আমাদের আজকের পদ্ধতি, এবং ছোট ছোট পদ্ধতিগুলো মেসেজ আর কি, যেমন আমরা ফটোশপে ভিডিও আপলোড করে থাকি অনেক সময়, এগুলো হচ্ছে একটা মেসেজ। তো এই মেসেজগুলো সব সময় পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।